ঘটনা, তার থেকে মজার ঘটনা মণিদীপা রায় মানে শ্রদ্ধেয় যিনি তার মা, এবং তিনি সিএনের পক্ষ থেকে জয়ন্ত মুখোপাধ্যায় মাননীয় তাকে মঞ্চে ডেকে নেব। প্রথম নাটকে মায়ের ছেলের ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন এবং সেখানে ভুল নামটা পড়ার ঘটনা ছিল। দিদি নিশ্চয়ই মনে আছে, একটা দারুণ ঘটনা। প্রথম নাটক, গৌতম রায় মাননীয় মঞ্চে আসবেন। নবকুমার হৈত মঞ্চে আসবেন প্লিজ। স্বরূপ দে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আর যে কথা না বলছিলাম, মানুষই তার ভুল নামটা বলার কথা ছিল এবং মায়ের ছেলের চরিত্রে তিনি অভিনয় করেছিলেন তার নাটকে, এবং সেখানে আমি জানি না ওদের ঠিক নামটা পড়েছিলেন, তার জন্য মার খেতে হয়েছিল। ভুলের জন্য মার কথা সবাই জানে, কিন্তু অবাক ব্যাপার মানুষই ঠিক বলার জন্য মার খেয়েছিলেন। এবং সেটা প্রথম নাটক, তার মঞ্চে পা তখন বয়স 3 বছর, 2.5 বছর বয়স। তো এরকম একজন মানুষ যিনি একসঙ্গে বুটিক সামলান, রেস্টুরেন্ট সামলান, সেই সঙ্গে আমাদের জীবনটাকেও সামলান। মাননীয় গৌতম রায় মঞ্চে আসবেন। গৌতম রায়, আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন, স্বরূপ দে মঞ্চে আসবেন। আমরা জানি শহর কলকাতা নতুন করে মারতে চলেছে, আর এই মুহূর্তে যেখানে সব থেকে বেশি ট্রাফিক তৈরি হতে চলেছে সেটা সন্তোষ মিত্র স্কয়ারে আসার যে রাস্তাটি। কারণ যেভাবে দুর্গাপুজোর ভিড় হয় ঠিক সেভাবে খাদ্য পুজোরও ভিড় হয় এখানে। কারণ ওই যে ডান হাত আর জীবের প্রেম, বাকি সবকিছু বাদ দেবেন, বাকি সবকিছু সেন যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। 4 দিন অন্তত নিজের অঙ্গের যত্ন নিন, আর সেই সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশ থেকে যত্ন নিয়ে সবকিছু ভুলে যান। একটা কথা মাথায় রাখবেন, যাদের একটু আধটু মধ্যপ্রদেশ আছে চিন্তা করার কারণ নেই, দামি গাড়িতেই সবসময় বেলুনটা থাকে জীবন বাঁচানোর জন্য। ইয়ার ব্যাগ অর্থাৎ কোনো কিছু ভাববেন না, খেয়ে যান, খেতে খেতেই আমরা এগিয়ে যাব, খেতে খেতে আমরা পরের স্টলে যাব, খেতে খেতে আমরা পকেট খালি করব, এই একটাই মন্ত্র পালন করব। দেবুদা মঞ্চে এসো, দেবুদা মঞ্চে আসতে হবে। মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে আমরা এই মুহূর্তে, যখন শহর জুড়ে কোথাও নেই ঠান্ডা, মানে আমাদের এখানে নেই ঠান্ডা, শীত হয়েছে অপহরণ, মুহূর্ত তৈরি করে নেব প্রিয়জনদের বরণ। আর প্রথমেই বরণ করে নেব, বরণীয় মানুষও বটে তিনি, মজার মানুষও বটে তিনি। মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে মাননীয় শ্রী সজল ঘোষ বরণ করে নেবেন। আমাদের মধ্যে উপস্থিত হাসির অন্যতম প্রতিবিম্ব, হাসতে গেলে দাঁতে ঠান্ডা লাগে না, যিনি আমাদের বোঝান সবসময়। হাসুন, প্রাণ খুলে আসুন, প্রত্যেকে বড় ওষুধ নেই, মানুষই সিনহা, তাকে বরণ করে নেব মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে মাননীয় শ্রী সজল ঘোষ। এই মুহূর্তে তৈরি ইতিমধ্যে যারা প্রস্তুত হয়েছেন বাইরে, তাদের বলবো আরেকটু পর উদ্বোধনী অনুষ্ঠানের পর সরাসরি খাবারেতে যোগ দিন, বাড়ির রান্নাঘরে তালা দিন। কারণ এই 4 দিন আমরাই নিয়ে এসেছি যারা শহর এবং শহরতলির খাদ্য পরিবেশক অর্থাৎ খাবারের আলা দিন, তাদের সঙ্গে যোগ দিন। ইতিমধ্যে সরাসরি মঞ্চে মানুষীদি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এবং মানুষীদিকে বরণ করে নেবেন মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে মাননীয় তানিয়া ঘোষ, তিনি বরণ করে নেবেন। যে মুহূর্তে শীত হয়েছে অপহরণ, সেই মুহূর্তে চলছে বরণ। একদম মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির হই হই রই রই করে এই হাতে ফুল তুলে বাঁশিটা পড়ে গেল, আমাদের ঢাকে কাটি করলো খাদ্য উৎসবে। এরপর মানুষটিকে বরণ করে নিলাম আমরা। এরপর একে একে যারা মঞ্চে গুণীজন রয়েছেন তাদেরকে বরণ, আর সেই সঙ্গে সঙ্গে আগামীকাল যার জন্মদিন সে বিবেকানন্দকে স্মরণ।
এরপর বরণ করে নেব আমাদের প্রিয় গৌতম দাকে। বরণ করে নেবেন মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির আয়োজক যারা সদস্য তারা রয়েছেন মঞ্চে, একে একে বরণ করে নিচ্ছেন। এরপর সিএন টিভির পক্ষ থেকে রয়েছেন মাননীয় তাকে সজল ঘোষ, তিনি বরণ করে নেবেন পুষ্পস্তবক দিয়ে। মুহূর্ত তৈরি টিজুম ইভেন্টের পক্ষ থেকে দেবুদা রয়েছেন, দেবুদাকে বরণ করে নেবেন আয়োজক যারা রয়েছেন স্বরূপ। আমাদের অতিথিদেরকে বরণ, আর সেই সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব, যে অনুষ্ঠানে রীতিমতো ঢাকে কাটি পড়ে গেল, ডান হাতার জিভের মধ্যে কোনো ব্যারিকেড থাকলো না। এবার খেতে থাকুন, সত্যি খেয়ে ভালো থাকুন। আচ্ছা, যেটা বাকি আছে সেটা করে নেই। আমি স্বরূপকে অনুরোধ করব মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির মধ্যমণি দেবুদা অর্থাৎ সজল ঘোষ, তাকে বরণ করে নেওয়ার জন্য। কারণ এই মেলার সঙ্গে জড়িয়ে আছে নস্টালজিয়া, ইতিহাস, বাঙালির অবিরাম খাওয়ার ইতিহাস। সেই ইতিহাসের মধ্যে পাতিহাস আমরা যারা উপস্থিত হই তারা, কিন্তু এই মেলা হয় নজর কাড়া, যার জন্য তিনি আর কেউ নন, তার নাম সবাই জানেন, তিনি অকৃত্রিম নির্ঘোষ, তিনি সজল ঘোষ। দেবুদার জন্য একটা জোরে হাততালি সজল ঘোষ। এরপর সবার প্রথম আমরা অনুরোধ করবো আজকের এই খাওয়া দাওয়ার অভিযানে প্রথম সেনাপতি হিসেবে বক্তব্য রাখার জন্য জয়ন্ত দা। আমি তাকে অনুরোধ করবো যে এই অভিযানের প্রথম সেনাপতি আপনি, আপনার দিয়ে যুদ্ধ শুরু। নমস্কার সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা। সজলদার এই প্রয়াস 8 বছরে পা দিল। আমরা সিএন ক্যালকাটা নিউজ এর পার্ট হতে পেরে আমরা ভীষণভাবে আনন্দিত। আপনারা রেগুলার এই মেলার যত কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, খাওয়া দাওয়া, হাসি, আনন্দ, গান বাজনা সমস্তটা সিএন চ্যানেলে দেখতে পাবেন। আর আগামী দিনেও আমরা এইভাবে সজলদার সঙ্গে অ্যাসোসিয়েশন করতে পারবো বলে আমরা আশা রাখি। ধন্যবাদ সজলদাকে এবং মাননীয় সবাইকে ধন্যবাদ। আপনারা আনন্দ করুন, খাওয়া দাওয়া শুরু করুন। একদম ঠিক, খাওয়া দাওয়ার দিকেই যেতে হবে, কারণ ওটা দেবুদার দিকে যাওয়ার জন্য নির্দেশ এসছে। দেবুদা, তুই এরকম বললে হবে না, তুমি যেরকম ভাবে আমাদের এটা করো ওটা করো বলো, ওটা ভাই ওঠো, ওটা কিছু বলো, সবার খিদেটাকে একটু বাড়িয়ে দাও। আমাদের এই বছরে এটা 8তম সিজন হয়েছে। এটা আমরা বিগত 2017 থেকে এটা শুরু করেছি, তো আমাদের 8 বছরে এটা পড়লো। সবাই এখানে এসে আপনারা আনন্দ উপভোগ করবেন এবং আমাদের যে মিউজিক্যাল প্রোগ্রামটা হয় প্রত্যেক বছরের মতন এবছরও হবে 4 দিন ধরে। তো এটাই আমার কাছে আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই এসে খাবেন প্লাস এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করবেন। নমস্কার, এবং সবাই যারা আছেন তাদেরকে সবাই ধন্যবাদ। এরপর দেবুদা, থ্যাংক ইউ। এরপর নবদার কাছে মাইক্রোফোন, কারণ আমাদের এই যে আয়োজন তার নাম চেটেপুটে সিজন 8। বাইরে ওদিকে আসার জন্য সবাই করছেন ফাইট, কিন্তু তার আগে নবদা বলবে। এর মধ্যে ভিআইপি প্লেয়ার নেই, ভিআইপি প্লেয়ার ডাউনলোড হয়ে ল্যাপটপ দিয়ে চালাবো। চেটেপুটে এবারে ওয়াইফাই কানেক্ট করে কোনো না 8তম বর্ষে ওয়াইফাইটা নিয়ে প্রথম শুরু করেছিলেন এই মধ্য কলকাতায়, যার যিনি এই চেটেপুটেকে যিনি এখানে প্রথম নিয়ে আসেন, তিনি আমাদের সকলের প্রিয় সজল ঘোষ। এবং শুধু এই চেটেপুটে নয়, যেমন এখানে বার্ড শো, এখানে আমাদের যেটা প্রোগ্রামটা হয় আরো ভীষণভাবে জনপ্রিয় প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে আমাদের বসন্ত। সেই বসন্ত উৎসব আমাদের এখানে মাঠ জুড়ে হয় এবং এত বেশি সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়। আমরা জায়গার জন্য বড় বড় অনুষ্ঠান করতে পারি না, এই মাঠে যতটুকু জায়গা তার মধ্যেই এই অনুষ্ঠান হয়। আবার আমরা যেমন বই মেলা, বার্ড শো বা আমাদের ফুলের জলসা যে অনুষ্ঠানটা হয় আপনারা জানেন। এছাড়া সন্তোষ মিত্র স্কোয়ার মানেই সারা পৃথিবীর মানুষ জানে, যেটা হচ্ছে এখানকার দুর্গোৎসব।
আপনারা জানেন বিগত 2017 সাল থেকে এই পুজোর দায়িত্বে আছেন আমাদের সকলের প্রিয় আমাদের স্নেহভাজন সজল ঘোষ। সেই 2017 সাল থেকে একটার পর একটা মণ্ডপ সজ্জার ইতিহাস এবং মায়ের যেমন সোনার ছাড়ি, সোনার মা দুর্গা ইত্যাদি ইত্যাদি প্রতি বছর আপনাদের সামনে উপস্থাপন করে। যেমন আমরা গত বছর দেখেছিলাম যে স্বাধীনতার 75তম বর্ষে স্বাধীনতার মহা উৎসবে তিনি জাতীয় পতাকা নিয়ে এই সন্তোষ মিত্র প্রাঙ্গণে মানুষ এসেছিলেন দুর্গা প্রতিমা দর্শন করার জন্য, মন্দির দর্শন করার জন্য। এই 2023 মানে গত বছর আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম রাম মন্দির, যেটা অযোধ্যায় এই 22 তারিখ উদ্বোধন হবে। তাই এখানে মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী সম্মানীয় অমিত শাহজি এসে উদ্বোধন করেছিলেন সজল ঘোষের হাত ধরে। তাই আমি আপনাদের সকলকে বলবো যে সজল ঘোষের এই যে মানবিক উদ্যোগ এবং এই যে প্রচেষ্টা আরো বেশি করে করুক। আমরা সবাই চাইব একবার জোরে 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 করতালি দিয়ে সজল ঘোষকে অভিনন্দন জানাই। আগামী দিনে শুধু এখানে আপনাদের আনন্দ উৎসব করেন তা নয়, যেখানে মানুষের নিপীড়িত মানুষ, যেখানে মানুষের অনেক কিছু প্রয়োজন হয় তিনি পাশে দাঁড়ান। তাই এরকম একজন মানুষের সান্নিধ্যে এসে আমরাও সম্মানিত বোধ করি। তাই আমরা আপনাদের আরেকবার অভিনন্দন জানাই। আর আরেকবার অভিনন্দন জানাই আমাদের পুজো কমিটির যিনি সভাপতি, আমাদের অভিভাবক মাননীয় প্রদীপ ঘোষ মহাশয়। তিনি এখন চিকিৎসাধীন, এখন হাসপাতাল আছে, খুব তাড়াতাড়ি তিনি আরোগ্য লাভ করবেন। তাই একবার আমি আপনাদের সকলকে বলি, একবার করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। ওকে, থ্যাংক ইউ। বিগত 7 বছর ধরে যে মানুষটি আমাদের এই মঞ্চ মধ্যেও উপস্থিত থাকতেন, একদম ঠিক তাই কাকু, তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন বলে মঞ্চে নেই। এই প্রথমবার বোধ হয় 8 বছরের মধ্যে এই প্রথম বছর প্রদীপ ঘোষ তিনি আমাদের সঙ্গে মঞ্চের প্রদীপ হয়ে নেই, কিন্তু আমরা চাই সেই প্রদীপের শিখাটা অনির্বাণ জ্বলতে থাকুক আমাদের জীবন তরঙ্গের প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠানে যাব, কিন্তু এই মুহূর্তে জানিয়ে রাখি যে আমাদের আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্টলগুলো সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে আর খাবারে সবাই যুক্ত হয়ে যাবেন। আর তাই যারা এখনো বাড়ি থেকে বেরোননি চলে আসুন তাড়াতাড়ি, কারণ সবাই বলছে দৌড়ে দৌড়ে আসছে বুড়ো বুড়ি, একেবারে সবাই মিলে খেতে। হ্যাঁ, এই 4 দিন প্রাণের আরাম, খাওয়াতেই আরাম। পরবর্তী আমাদের সঙ্গে মঞ্চে রয়েছেন গৌতম দা, তাকে অনুরোধ করব যে আজকের এই খাওয়ার অভিযানে তার বক্তব্য শুনব। নমস্কার। এখানে যারা উপস্থিত রয়েছেন মঞ্চে এবং সামনে, তাদের প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা জানাই। দীর্ঘ 7টা বছর অতিক্রম করে চেটেপুটে 8ম বছরে পড়ল এবং প্রত্যেকের দিকবিদিক প্রত্যেকের মানুষের কাছে আসা এই চেটেপুটে অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করা যায়। তাই আমরা চাই যে যারা আমাদের আশেপাশে রয়েছেন তারা প্রত্যেকে তো আসবেন, সেই সঙ্গে বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করুন এই অনুষ্ঠানটা এসে এর আনন্দটা উপভোগ করার জন্য। শুধুমাত্র খাওয়া দাওয়াই থাকবে তা নয়, তার সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের শিল্পীর গান এবং এই 4টে দিন সন্তোষ মিত্র স্কোয়ারে আবার যেন মানুষের ঢল নামবে। এবং সেই সঙ্গে আরো একটা জিনিস, রাম মন্দির হওয়ার পর যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল সেই প্রতিক্রিয়া আবার আমরা দেখতে পাবো এই 4 দিন এই সন্তোষ মিত্র স্কোয়ারে। তাই প্রত্যেককে অনুরোধ করব এই 4টে দিন আপনারা, যেমন সঞ্চালক বলছিলেন যে ফেসেল বন্ধ রেখে 4টে দিন এখানেতে নিজেদের পকেট খালি করে আপনারা এই অনুষ্ঠানটা উপভোগ করবেন। এবং সর্বোপরি আজকে আমাদের মধ্যে এই মুহূর্তে আজকে নেই আমাদের, কিন্তু তার আশীর্বাদ অনুষ্ঠানটা
প্রতি বছরের মতন সাকসেসফুল হবে। তিনি হচ্ছেন আমাদের শ্রী প্রদীপ ঘোষ। তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং সেই সঙ্গে সজল ঘোষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানটি 7ম থেকে 8ম বছরে করার জন্য, এবং আশা করি আগামী দিনগুলোতে আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা সজল ঘোষের কাছ থেকে আরো বেশি পাব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমি বক্তব্য শেষ করব। আমরা এরপর যার জন্য অপেক্ষায়, আপনারা যারা রয়েছেন তার অভিনয়কে যারা ভালোবাসেন, একেবারে 2.5 বছর বয়স থেকে অভিনয়, তিনি আমাদের আজকে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আমাদের মিডিয়া পার্টনার সিএম নিউজ তাদের পক্ষ থেকে একটি স্মারক মানুষের জন্য আজকের এই মুহূর্তে চতুর্ভুজ সজনেট এবং যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, এই সত্যকে মাথায় রেখেই বঙ্গবাসী আমরা খেতে ভালোবাসি। এরপর আর একটিও কথা নয়, কারণ যার কথা প্রত্যেক মুহূর্তে শুনে দাঁতে ঠান্ডা লাগতে পারে এটা ভুলে গিয়ে আমরা হাসি, তিনি আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ, শ্রদ্ধেয়া দিদি মানুষেরই। একবার জোরে হাত তালি। সবাইকে অনেক ভালোবাসা, নতুন বছরের অনেক শুভেচ্ছা। আমি খেতে ভালোবাসি, আমি ফুডি, আমি অনেকটা খেতে পারি না কিন্তু আমি খেতে ভালোবাসি। তাই খাবারের নানা রকম অনুষ্ঠান হলে সেখানে ডাকলে আমি যাই। আমার একটা ছোট্ট ক্লাউড কিচেন আছে, ওই জন্য আমি লোককে খাওয়াতেও ভালোবাসি। এই গেল নিজের সম্বন্ধে বলা, আর বাকি সেটা আমার আলাদা করে কিছু বলার নেই, উনি সব বলে দিয়েছেন। এমন এমন কথা বলেছেন যেগুলো আমি ভুলে গেছিলাম, সব বলেছেন। তো আমার নিজের সম্বন্ধে তো নতুন করে বলার কিছু নেই। এমন একটা মিষ্টি মেলা, খুবই ভালো লাগে আমার। এই মেলাটার মধ্যে কোনো রকম কোনো ঝামেলা নেই, তাই না? খাওয়া দাওয়ারের মেলা মানে খুব সুইট। আর আমি শুনেছি ডান দিকে ভিড়টা কিসে, ভিড়টা হচ্ছে দুর্গা বাহিনী। শোনা হয়ে গেছে আমার। আর তারা ভীষণ ভীষণ রকম ভালো কাজ করেন এখানে, সব দিক সামলান। তো আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা। আর এই মানুষগুলিকে যারা কাজ করতে আটকান না তাদের জন্য ভালোবাসা। হ্যাঁ, অনেকে হয় না ঘরে বসে থাকো, বাইরে গিয়ে কি হবে, যারা বলেন না সেই মানুষদের জন্য ভালোবাসাটা জানালাম। ভালো থাকবেন সবাই। আর বাঙালি খাবারের ব্যবসা করতে খুব ভালো লাগে। আর একবার নতুন করে প্রমাণিত হয়ে গেল যে ঝালমুড়ি চাচক ছাড়া বাঙালি আরো অনেক খাবার বানাতে পারে। ভালো থাকবেন সবাই। দিদি, বাঙালি অনেক কিছুই পারে, কিন্তু বাঙালিকে সুযোগ দেওয়া হয় না, কিংবা দিলেও সেগুলোকে বিকৃত করে রাখা হয়। এবং সেই বাঙালিকে সুযোগ দিতে হয় না, বাঙালি সুযোগ করে নেয়। তাই তো বাঙালি। এখানে অনেকে আছেন হয়তো যারা বাঙালি নন, কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলবো, এতদিন পশ্চিমবাংলা থেকে কলকাতা থেকে তারা নিশ্চয়ই বাঙালিদের সঙ্গে গলা মেলাবেন। বাঙালিকে দমিয়ে রাখবে এরকম মানুষ কিন্তু জন্মায়নি, সে যেই হোক না কেন। বাঙালির যে বিশ্বজুড়ে, এবং সেই বাঙালির জীবনযাত্রায় আজকে কলকাতা শহর শুধু না, সারা বিশ্বের বুকে বাঙালির নাম। এই গত কয়েক বছর আগে বোস ইনস্টিটিউটে এসেছিলেন তাদের অনুষ্ঠানে, এবং যেটি আচার্য জগদীশ চন্দ্র বসুর নামাঙ্কিত, সেখানে এসেছিলেন একজন বিখ্যাত মানুষের নাতি। কারণ তার সঙ্গে জড়িয়ে আছে রেডিওর আবিষ্কারের গল্প। তার নাতি এসে একটা কথাই বলেছিলেন, বলে আমি এখানে একটি যন্ত্র দেখেছি যেটা ডিটেক্টর বা কোহরা, যেটি আচার্য জগদীশ চন্দ্র বোস তৈরি করেছিলেন। বলছেন যে আমার দাদা মানে দাদু, তিনি আটলান্টিকের ওপারে ইথার তরঙ্গ পাঠানোর জন্য এই যন্ত্রটি ব্যবহার করেছিলেন। হ্যাঁ, রেডিওতে নামটা হয়তো জগদীশ চন্দ্র বসুর নয়, কিন্তু তার আবিষ্কারটা নিয়েই ওই রেডিওর আবিষ্কারকের নামটা প্রসিদ্ধ হয়েছিল। কিংবা ধরুন রাধানাথ সিকদার, তিনিই তো মেপেছিলেন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, নাম হয়েছে মাউন্ট এভারেস্ট। কিন্তু ইতিহাস বাঙালিকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে, পারবে না। কারণ ওই যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। মহামতি গোখলে সাহেব একটু বোধহয় কম বলেছিলেন, আজকে ভারতের নয় পৃথিবীর বুকে বাঙালি সেই জায়গায় পৌঁছে গেছে। না হলে অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যেত। কবিগুরু তো বাংলাতেই গীতাঞ্জলিটা লিখেছিলেন। হ্যাঁ, আমরা বঙ্গজীবনে আরেকজন মানুষকে পেয়েছি, আগামীকাল তার
জন্মদিন এই মঞ্চ থেকে তার প্রতি শ্রদ্ধা। স্বামী বিবেকানন্দ। আর একটা কথা বলে রাখি, স্বামী বিবেকানন্দ কচুরি খেতে ভীষণ ভালোবাসতেন, নিজে দারুণ রান্না করতেন এবং প্রচুর খেতেন, খাওয়াতে তার জুড়ি মেলা ভার ছিল। তাই ওনার মতো মানুষকে সামনে রেখে খাওয়ারে মজে যান, বাকি সব চিন্তা বাদ দিন, খাওয়াতে মন দিন। কারণ ওই যে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। চেটে পুটে সিজন 8 এবার পালা, যার জন্য এই বাকি 4 দিন নতুন করে তৈরি হবে ব্যস্ততা এই মাঠে। তিনি আর কেউ নন, সজল ঘোষ। দেবুদার বক্তব্য সরাসরি। কবিগুরুর গীতাঞ্জলি হোক কিংবা আজকের দিনের কথাঞ্জলি, সবেতেই বাঙালি। হ্যাঁ, যাই হোক, বিশ্বাস করুন, উনি হয়তো, আমি ওনাকে বলেছি, উনি হয়তো বিশ্বাস করেছেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে, আমি সারাদিন বেশ খাটি, লোকজন জানে, এটা আপনি জানেন না হয়তো। ও অনেক আতঙ্কিত, যখন যদি কখনো ডিপ্রেশন আসে, হ্যাঁ, তার মধ্যে এটাও যে যখন খুব ডিপ্রেশন আছে, হ্যাঁ, বাড়িতে যখন মুখঝামটা খাই, হ্যাঁ, তখন আমি ওনাকে দেখি, তখন আমি ওনার এগুলো, ওই ছোট ছোট ক্লিপগুলো আছে, হ্যাঁ, উনি শাশুড়ির ভূমিকায়, হ্যাঁ, যদি এরকম শাশুড়ি আমার থাকতো তাহলে আমি কবে ঝুলে পড়তাম। যাই হোক, সেটা আমার নেই, কপাল ভালো। হ্যাঁ, আর বিশ্বনাথ সঙ্গে, বিশ্বনাথ স্টেজে এসছে, এখন শাশুড়ি এলে মানে জামাই শাশুড়ি সবাই এই স্টেজ অলঙ্কৃত করেছেন। দেখুন, এই 4টে দিন সবকিছুর বাইরে, এই 4টে দিন রাজনীতি, এই 4টে দিন বাড়িতে রান্না, এই যে আপনি বলছিলেন না যে যারা বাড়িতে আটকে রাখে না তাদের ধন্যবাদ। আমি তো বাড়ি থেকে বার করে দিই, বলি বাবা বেরো, তাহলে আমি কিছুটা সময় অন্তত ভালোভাবে থাকতে পারবো। তো হ্যাঁ, ঘরে ঘরে আমার মতো বড়, আমি যেন আমার না হতে। তো যাই হোক, আমি সেটাই বলতে চাইছিলাম যে এই 4টে দিন সমস্ত কিছুর বাইরে, সমস্ত কিছু ভুলে, সমস্ত কিছু ছেড়ে, হ্যাঁ, আসুন আমরা সবাই মিলে এখানে সমবেত হয়ে আমরা যে চেটে পুজো অনুষ্ঠানটা, যেটার নাম দিয়েছি, আর সঙ্গে তার ট্যাগলাইনটাও বেশ ভালো, সেটা হচ্ছে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। কারণ আমরা এই যে এত টাকা, এত পয়সা খাটের নিচে, খাটের ওপরে, দেয়ালের ভেতরে, এই যে এত থরে 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 এত টাকা, এই টাকা আলটিমেটলি নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, এই টাকা রেখে যেতে হবে, এই টাকা কে খাবে সেটাও জানা নেই। তো যাই হোক, কিন্তু এই যেটা আমরা নিজেরা খাবো সেটা বোধহয় যতদূর নিয়ে যাওয়া যায় সঙ্গে নিয়ে যাব। আজকে প্রথমবার যেখানে বাবা এই মঞ্চে নেই, আমি আশা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, সামনেবার উনি আবার এই মঞ্চ আলো করবেন। হ্যাঁ, আর একথা বলে আর সময় নষ্ট না করে আমি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের এবারের সিজন 8 আমরা শুরু করতে চলেছি। আমাকে অল্প কয়েক সেকেন্ড সময় দেবেন। রুদ্রনীল ঘোষ অনেকক্ষণ ধরে আসছি করছে, ও যে কোনো মুহূর্তে এসে যাবে। লেট লতিফ, হ্যাঁ, ও জীবনে সময় আসে না, ও দেরি করে না এলে ওর ইমেজ নষ্ট হয়ে যাবে, সবাই ভাবে এটা আসল রুদ্র নয়, ওই জন্য লেট করছে ইমেজটা বজায় রাখার জন্য। আমার ওই উল্টোটা, আমার আরেক জায়গায়, আমি এখানেও সময় এসেছি, আরেক জায়গায় কথাতে আছে, সেখানেও সময় যাবো, আমি পালাবো এবার। হ্যাঁ, আমাকে মাফ করে দেবেন। হ্যাঁ, আপনি এগিয়ে আসেন। মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত সিজন 8 শুরু হচ্ছে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে। খাদ্যমেলা চেটে পুটে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। উপস্থিত রয়েছেন বিখ্যাত অভিনেত্রী, চিত্র, মঞ্চ এবং দূরদর্শনের মানসী সিনহা দিদির সঙ্গে সঙ্গে মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে সদস্যরা রয়েছেন, সজল ঘোষ রয়েছেন, ফ্রিজেল ইভেন্টের পক্ষ থেকে দেবুদা রয়েছেন এবং অন্যান্যদের মধ্যে থেকে আমাদের মিডিয়া পার্টনার সিএনএর পক্ষ থেকে রয়েছেন তাদের প্রতিনিধি এবং আপনারা সবাই। কারণ আপনাদের সবাইকে নিয়ে হই হই করে শুরু হয়ে গেল শীতের বিকেলের দিকে এগিয়ে যেতে যেতে। আর এই দুপুরে এই আলো আধারী মেঘ আর রোদ্দুরের লুকোচুরির মধ্যে দিয়ে আমরা সরাসরি ডান হাত আর জীবের প্রেম তাতে মগ্ন হব সেই সময় উপস্থিত। একে একে সবাই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনির্বাণ থাকুক আমাদের পেটের খিদে। আর প্রত্যেকদিন স্টলে এসে সারাতে আমরা নতুন করে জল ঢেলে নেমানোর চেষ্টা করব, খাবার ঢেলে নেমানোর চেষ্টা করব।
কিন্তু চিন্তা করবেন না, খেতে থাকুন, খাওয়াতে থাকুন, খাওয়ার মতো আনন্দ আর নেই, খাওয়ার মতনই আনন্দ চাই। কারণ বাড়ির সবাইকে নিয়ে আসুন, আর এই 4 দিন সব বাদ দিন, রান্নাঘরে থাকাদিন মহিলা সমিতি যারা রয়েছেন তাদের বলছে আন্দোলন শুরু হোক, বন্ধ শুরু হোক, রান্নাঘরে সবাই থাকুক আমাদের বেলায় ভরে ভরে। এই আশা এবং ভরসা নিয়েই আরো একবার ব্যাটিং শুরু, চেটে ফুটে সিজন 8 ক্রিজে ব্যাট করতে নেওয়ার জন্য আমাদের খাদ্যরসিক প্রিয়জনরা ইতিমধ্যেই ব্যাট প্যাড গ্লাভ করে রেডি, আমরা তৈরি। আর একটু সময় পরেই সরাসরি মঞ্চ থেকে আমাদের আপনাদের মধ্যে উপস্থিতি শুধু কয়েক মুহূর্তের অপেক্ষা। সেই সঙ্গে সঙ্গে একটু আগে বলছিলাম না যে যার নাতি এসেছিলেন শহরে, তিনি হচ্ছেন মার্কেনি রেডিওর সঙ্গে তার নাম যুক্ত হয়ে গেছে। আচার্য জগদীশচন্দ্র বসুর কোহেরার বা ডিটেক্টর যন্ত্র তিনি ব্যবহার করেছিলেন সেই ইথার তরঙ্গ আটলান্টিকের অন্য পারে পাঠানোর জন্য। সেটা অন্য বিষয়, কিন্তু আমরা এখন খাওয়ার বিষয়ে যাব। এদিকে একদিক থেকে সব স্টলে আমরা দেখতে পাচ্ছি খালি থাকা স্টলগুলোতে এবার মুখগুলো করছে আমাদের সামনে প্রকাশ। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের এই 4 দিন হবে মধ্যপ্রদেশের বিকাশ, সেই বিকাশের জন্য এই দেখুন না নাম্বারটা একটু বলুন। একটা বাইক নিতে হবে না আমাদের, একটা বাইক দিয়ে ফিতে কাটে বেরিয়ে যাবে। এটা স্টলের ওই আমাদের আমি একটা কথা বলি, ওইটা আপনি একবারে ওটা করে বাইকটা দিয়ে গাড়িটা বলে এখানেই আনতে হবে, ছোট্ট বাইক দিদি একটু এদিকেও দেবে। এটাই বলবো যে রাজনীতিকে সরিয়ে রেখে শুধু খাবার ভালোবেসে আসুন, বাঙালিরা ব্যবসা করছে তাদের ভালোবাসা জানানোর জন্য আসুন, এটা খুব দরকার আজকের দিনে। অন্তত কতজন মানুষ মাথা উঁচু করে ব্যবসা করার চেষ্টা করছেন এবং সেই উদ্যোগ যে এনারা নিয়েছেন কর্মকর্তারা, আমি তাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনে শুধু খাবার, শুধু ভালোবাসা, রাজনীতি কিন্তু আমার সেটা এখানে কোথাও নেই। ছানা ভাত আলু সেদ্ধ পোষে না, আমার সুগার হয়েছে, যদি ওটাকে বাদ দিই তাহলে সব মিষ্টি আমার প্রিয়, মেনলি ভালো থাকবেন সবাই। খাদ্যরসিকদের উদ্দেশ্যে বলবো হেলদি ফুড খান, আর রাস্তার খাবার বেশি খাবেন না, কাটা খাবার, আর বাঙালি খাবার খান। বিদেশি খাবার খেতেই পারেন বছরে একবার, বাকি দিনগুলো কিন্তু বাঙালি হয়ে বাঙালিদের উৎসাহিত করুন। আমাদের বাঙালিদের প্রচুর করে আয়োজকদের পক্ষ থেকে দিদিকে দেওয়া হলো গুড়, হ্যাঁ, নবদ্বীপের দই, আচার এবং গয়না বড়ি। গয়না বড়িটা অসাধারণ, সবগুলোই খুব ভালো, আচারটাও তো খুব ভালো। আরে বাপরে, মানে যেগুলো ঘরের খাবার সেগুলোই দেওয়া। ঠিক আছে, চারিদিকে খাবার দাবার কি বলবে, শীতকাল খাবার জন্যই তো আমাদের সুন্দর মেলা করা। সবাই এসে খাবেন, বাঙালি খাবার খাবেন, প্রাণ ভরে খাবেন। বলেছি একবার, আবারও বলছি, বিদেশি খাবার বছরে একবার খাবেন, বাকি 364 দিন বাঙালি খাবার খাবেন। আরে বাঙালিদের খাবারের রেসিপি নিয়ে বিদেশি খাবার রান্না হয়, বাঙালিদের ইনগ্রেডিয়েন্টস নিয়ে বিদেশি খাবার বানানো হয়, সেই রিলস আমরা দেখি। দূর, বাঙালি খাবার খাবেন, বাঙালিদের কোনো খাবারের অপশন আছে? আর বাঙালিরা মাথা উঁচু করে ব্যবসা করছে না।
বাঙালিদের চা ঝালমুড়ি আর চপ ছাড়া অনেক কিছু বানাতে পারে। তাহলে এই কথাটি রাজনৈতিক গল্প একেবারেই নেই, রাজনৈতিক গল্প তো অবশ্যই হবে, তবে এই ব্যানারে শুধু খাওয়া, ভালো খাওয়া, মন ভরে খাওয়া এবং উদ্যোক্তাদের জন্য অনেক ধন্যবাদ। দিদি বলছি এই তো দিয়ে দিলাম সবাই। রাজনৈতিক প্রশ্ন আছে না? পরে কখনো কোথাও 9830170311। আগামী সবাইকে জরুরি হালকা একটু থাকুন, সঙ্গে মিঠে হাওয়া থাকুন আর খাওয়া পেট জরুরি। এবারে আমরা চাইছি কাতারে কাতারে মানুষের মনোনয়ন এই মাঠে আনতেই হবে ছেলেকে। আর সেটাই হয় প্রতি বছর। এবছরটা অহংকার হবে না, কারণ নিমন্ত্রণে শহরে ঘাটতি না ছড়িয়ে দেবে আর সেখানে আমাদের নতুন করে মমতা তৈরি হবে। আমরা এবার সরাসরি মূল প্রবেশ পথের কাছাকাছি, যেখানে আনুষ্ঠানিকভাবে সূচনা অভিনেত্রী, চলচ্চিত্র মঞ্চ এবং দূরদর্শনের, এবং তিনি আনুষ্ঠানিকভাবে যার প্রবেশ পথের সূচনা করবেন ফিতে কেটে, এবং সেখান থেকে আমাদের প্রিয়জনরা প্রবেশ করবেন। আর একটু পরে তৈরি হবে তুমি একটু ধরে দাও, নবদাটি চাপো, নবদা চাপো। চলুন কথা হবে। ফুলটা ছেটাও। আমি যেগুলো করেছি সেগুলো গিয়ে কর। আচ্ছা আমি চলে যাই, এবার যাও তুমি মাছ সামলাও। আরে সবাই সবাইকে টাটা, সবাইকে টাটা। সবাই এলাম, দেখা থ্যাংক ইউ দিদি। এই গাড়ি অমিতা গেট ছোট করো, অমিতা গেট ছোট করো। কবিতা পাবো, আমি জানি না লিখেছে কিনা, কারণ ওর প্রত্যেকটা আগের বারে আমার মনে আছে আমাদের এই চেটেপুটে নিয়েই একটা দারুণ কবিতা ছিল, এবং আমি দেখি ও যেখানে যায় সেখানেই একটা দুর্ধর্ষ কবিতা লেখে। ফেসবুক যতই সবার রিচ কমিয়ে দিক তাতেও 2-5 লাখ আটকায় না। তবে হ্যাঁ, সেটা ওই এপাং ওপাং ছপাং মার্কা না, হতো সত্যিই ভালো লাগার মতন এবং মনে রাখার মতন কবিতা। তো যাই হোক, আমি বেশি সময় নেব না, আমি রুতনাকে বলবো তুমি শুরু করো, আমি মাইকটা ধরে দাঁড়াবো। প্রথমে সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমরা জানি যে চেটেপুটের শব্দটার সঙ্গে আপনারা খুব একাত্ম হয়ে গেছেন, কারণ সন্তোষ মিত্র স্কোয়ার এখানে এমন এমন কিছু কাণ্ড কারখানা ঘটিয়েছে যা কোথায় কোথায় আবার নতুন করে বাঙালিদের অন্যভাবে জড়ো হওয়াকে অনেক বেশি দৃঢ় করেছে। এখানে যারা যারাই রয়েছেন আয়োজকরা প্রত্যেককে অশেষ ধন্যবাদ। আমি এই মঞ্চে এই প্রাঙ্গণে আবার খাবারের ঘাম নেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছি, বিরাট আনন্দ পেয়েছি, আবার এসেছি ফিরিয়ে আর কি এরকম টাইপের ব্যাপার। ধন্যবাদ জানাবো বন্ধুরা আমাদের সবার প্রিয় সজল ঘোষকে, যিনি ডেকে পাঠিয়েছেন। আমার দেরি হয়েছে, তার জন্য আমি আরো আনন্দ পেয়েছি যে আরো অনেক মানুষ আমাকে গালাগাল দেওয়ার সুযোগ পেয়েছে। ধন্যবাদ। অনিচ্ছাকৃত দেরি, যেটা খুব ইম্পর্টেন্ট যে আমরা নতুন বছরে শুরুতেই অনেক অনেক জিনিস আমরা পেয়েছি। আমরা নতুন করে শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দ, যারা আমাদের হৃদয়ে রয়েছেন, আমাদের জীবনে রয়েছেন, আমাদের উঠতে বসতে প্রত্যেক সময়
কোনটা খারাপ কোনটা না, কোনটাকে ফেলে দিতে হবে, সেই বিষয়ে অভয়বাণী দিয়ে যান, ওটাকে সতর্কতা বানিয়ে দেন। বেশ কিছু মানুষ রয়েছেন তারা নববর্ষতেই আমাদের মনের যে খাবারগুলো রয়েছে, পেটের খাবার তো এখানে সাজানোই রয়েছে, সেইগুলোকে পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন। কে রামকৃষ্ণ হবেন কি বিবেকানন্দ হবেন সেটাও ঠিক করেছেন। তাদের এই দুর্ভিক্ষে পড়া মগজের জন্য তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে আপনারা মানুষের দিক দিয়ে আরো দরিদ্র হন, আরো সংকীর্ণ হন, তবে হ্যাঁ একটু ভালো খান। আমি সবাইকে একটু ভালো খেতে বলবো। কয়লা, বালি, চাকরি এই সমস্ত খাবারের বাদ দিয়ে আমাদের এখানে স্টলগুলোতে যে খাবারগুলো হয়, দেশ আর বিদেশের হাজার রকমের খাবার এখানে যেভাবে তৈরি করা হয় এবং সবাই মিলে খায়। আমি আগেরবার একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে এবার একটু লেটে এসে যাতে খাবারগুলো অন্তত উদ্বোধনের পরটা আর কি একটু জমিয়ে খেতে পারে। আগেবার একটু সবাই প্রিপারেশনের মোডে ছিল আর কি। ছোট লাইনই বলবো আর কি, যারা খায় না রেশন খায় না চাকরি, যারা খায় না রেশন খায় না চাকরি, যারা খায় না বালি খায় না কয়লা, যারা খায় শুধু খেতে, তাদের জন্য সজল ঘষে আবার চেটে পুঁতে। যারা খান না তো ঘুষ, যারা খান না তো ঘুষ বাকাট মানি, খান না কয়লা বালি, যারা খান না তো ঘুষ বাকাট মানি, খান না কয়লা বালি, তাদের বলবো স্বভাব ছাড়ুন, নিয়ে আসুন পেট খালি। রয়েছে দোকান, রয়েছে খাবার, রয়েছে সজল ঘোষ, যত খুশি খান, হবে না আপনার কখনো পেটের দোষ। সোজা করে এটাই বলা। প্রত্যেকেই যারা এখানে যারা দিদিরা বসে রয়েছেন, আমার মনে হয় যে মায়েরা বৌদিরা রয়েছেন, তারা বোধ হয় সব থেকে বেশি একটা কঠিন ব্রিগেড এখানে, যে পশ্চিমবঙ্গে যেখানে প্রচুর মানুষ রয়েছেন যারা মানুষের রক্ত খাচ্ছেন, জীবন খাচ্ছেন, গণতন্ত্র খাচ্ছেন, যারা আইন খেতে চান, আদালত খেতে চান, যারা মানুষের মগজ খেতে চান, যারা ঈশ্বর খেতে চান, রামচন্দ্র খেতে চান, আল্লাহকে খেতে চান, যিশুকে খেতে চান, যারা অন্য ধর্মকে খেতে চান, যারা গণতন্ত্র খেতে চান, তাদের বলি হ্যালো, একটু থামুন, একটু থামুন, একটু থামুন, একটু সাজুন, একটু ভদ্র হন। একটু থামুন, একটু সাজুন, একটু ভদ্র হন, আসুন খেতে চেটে পুটে আপনারই আয়োজন। আমার তাদের কারোর নামে কুৎসা করতে মন চাইছে না। আজকে আমরা জানি যে প্রত্যেকটা মুহূর্তে আমরা যেখানে খাদ্য উৎসব করছি, আমাদের গ্রামের মানুষ, শহরের মানুষ, যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, যাদের চাকরি চলে যাচ্ছে, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। আমি কালকেই বাঁকুড়া জেলায় ছিলাম, সেখানে বিষ্ণুপুরে ছিলাম, অনেক দরিদ্র মানুষজনের সঙ্গে দেখা হলো। তারা জড়ো হচ্ছেন, তারা খেতে চাইছেন, তারা তাদের চাল ডাল যাতে আর কেউ চুরি করে না খান, তারা সেই জন্য জড়ো হয়েছে। আমাদের খুব ইচ্ছা সজল ঘোষের মতো যারা মানুষ রয়েছেন, রাজনীতিতে একটা পথ, হয়তো আমরা মানুষ হিসেবে একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি। যখন 10 জনের পাশে দাঁড়াবার আমাদের চেষ্টা হয়, তখন কোনো ক্লাব বা কোনো সংগঠন, যখন 100 জনের পাশে দাঁড়াবার চেষ্টা হয় যাতে সবাই মিলে ভাত খেতে পারি, তখন হয়তো বড় কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের প্রয়োজন পড়ে। আর যখন সবাই মিলে একসঙ্গে একই খাবারটা খাবো, যখন কারুর চাল, কারুর ডাল, কারুর রেশন, কারুর রক্ত চুরি হবে না, যখন সবাই মিলে চোখের জল না ফেলে দুবেলা দুমুঠো ভালো করে নিজেকে অধিকারের খাবারটা খেতে পারবো, সেই আন্দোলনগুলো যখন করতে হয়, তখন বোধ হয় রাজনৈতিক পরিমণ্ডলী একটা দিক বোধ হয় ঠিক করে দেয় যে সরকার কেমন করে তৈরি হবে, আর সেই সরকার ঠিক করবে সব মানুষ খাবে না কিছু মানুষ মিলে
সব মানুষের খাবার চুরি করে খাবে। তাই সেটাকে পাল্টাবার জন্য প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের মানুষ জানি ভাবছে। আমরা চাই যে শুধু এই চেটেপুটে সন্তোষ মিত্র স্কোয়ারের গণ্ডিতে না থেকে প্রত্যেকটা মানুষের ভালোবাসায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা না খেতে পাওয়া মানুষের যে হাহাকার রয়েছে, সেই হাহাকার কানের মধ্যে নিয়ে তারা অনেক বেশি শক্তি সঞ্চয় করে যেন বেড়ে উঠে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় যেখানে বুভুক্ষ মানুষের খাবার চুরি করছে কিছু তস্কর, সেই প্রত্যেকটা গ্রামে যেন সজল ঘোষেদের খাদ্য মেলা চেটেপুটে হয় এবং সেই গ্রামের মানুষজন ঠিক আপনাদের মতো আনন্দ করে সেখানে জড়ো হতে পারেন এবং বলতে পারেন যে হ্যাঁ, আমরা চেটেপুটে খাবো আমাদের খাবার, আমাদের রক্ত যারা চেটেপুটে খাচ্ছে, আমাদের রেশনের যারা চাল ডাল প্রাণ চাকরি কয়লা বালি জীবন যারা চেটেপুটে খাচ্ছে, তারা এখন রয়েছে লোহার শিক দেওয়া জানলার কিছু ঘর রয়েছে তাদের মাঝখানে। আর ঠিক আমাদের যেটা খেতে দিচ্ছিল চালের খুদ, পোকা ধরা ডাল, পোকা ধরা আটা, তারা অন্ধকার ঘরগুলোকে এখন ওই খাবারগুলোই খাচ্ছে যেগুলো আমাদের জীবনের থেকে কেড়ে নিয়ে আমাদেরই খেতে দিয়েছে। আমরা উপরে ঈশ্বরকে বিশ্বাস করি, সবার উপর ঈশ্বর সত্য তাহার উপর নাই। যদি আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল তারা বিশ্বাস করেন সবার উপর ঘাস সত্য তাহার উপর নাই, তাদের বলি সাবধানে থাকবেন। চিড়িয়াখানার কিছু গেট খুলে গেছে, কিছু সামাজিক প্রাণী যাদের গরু বলা হয়, ছাগল বলা হয়, যাদের আমরা খুব দায়িত্বের সঙ্গে গৃহলালিত গৃহপালিত করে রেখে দিই, তারা ঘাস খেতে শুরু করেছে। আর মানুষের কথা ছেড়েই দিন, মানুষ শপথ নিয়ে নিয়েছে। তারা সাবধানে থাকুন, তারা একটু সুস্থভাবে কিছু খাবার খান যেগুলো মানুষের খাবার। এটাই বললাম, প্রত্যেকে ভালো থাকবেন আর ভালো লাগবে। আমার মনে হয় যে সময় আমরা চলেছি, যে কোনো আমিনাতেই আপনারা যে যে ফর্মে কেউ অফিসে কাজ করুন, কেউ অন্য যে কোনো জায়গায় চাকরি করুন, আমার মনে হয় এই সময় খুব দরকার রয়েছে প্রত্যেকের একটু মানুষের পাশে দাঁড়ানো। দরকার নেই কোনো ঝান্ডা, মনটা থাকলে হলে আমি বিশ্বাস করি এই মধ্য কলকাতা উত্তর কলকাতা যেটা আসল কলকাতা, প্রত্যেকটা গলির মধ্যে এক একটা করে পুরনো ইতিহাস আছে। তাই আমি সজল বাবুদের এখানটাতে বারবার আসতে চাই। আর সজল বাবু আমাকে এর আগে কালী পুজোয় এত ঠাকুর দেখিয়েছে, আমি এত প্রতিভাবোধ 2 ঘন্টার মধ্যে কোথাও একসঙ্গে দেখিনি। আমার নিজের মনে হচ্ছিল আমি মোহিত ছাড়া কার্তিক ঠাকুর। এত ঠাকুর আমার এই প্রত্যেকটা গলির মধ্যে ইতিহাস লুকিয়ে রয়েছে, প্রত্যেকটা গলির নামের মধ্যে ইতিহাস লুকিয়ে রয়েছে। যে ইতিহাস আমাদের বাঙালি ওনাকে, আমাদের সনাতনকে অনেক আগে থেকে চিহ্নিত করে। সনাতন মানে সবার সঙ্গে বাঁচা। তিনি হয়তো আমার মতে আমার কথা বিশ্বাস করেন না, কিন্তু আমরা সম্মান করি তাদের ভাবনা চিন্তাকে। বিকল্প রাস্তা হতেই পারে, ঈশ্বরের কাছে পৌঁছবার অনেক রাস্তা হতেই পারে। রামকৃষ্ণদেব বলেছিলেন যে যত মত তত পথ। কিন্তু এইটুকু বিশ্বাস করি যে শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব, আরো যারা আমাদের ঈশ্বর রয়েছেন, আল্লাহ বলুন, যীশু খ্রিস্ট বলুন, তারা কোনোদিন কোন চোরকে আশীর্বাদ করেনি। বা যখন চোরেরা গিয়ে তাদের কোন আরাধ্য জায়গা থেকে মাথা ঠোকে, তারা একটাই কথা বলে, ঠাকুর বেল দাও, ঠাকুর জেল না দাও। আমরা বলি একটু মানুষের খাবারটা মানুষকে খেতে দিন, বেলি কেন, মুরব্বা আনারস মানুষ এমনি আপনাদের দেবে। খাদ্য হিসেবে খাবার ছাড়া কিছু কথা তো বলেননি। আবার বলছি, রক্ত আপনার, মশাকে খেতে দেবেন না। ধন্যবাদ। যাদের বাড়িতে বউ আছে তারা এমনি রক্ত মশাকে খেতে দেয় না, কারণ তারা ঠিক করেছে যে আমরা থাকতে মশা কেন রক্ত চলবে। আমি একজন খুব দায়িত্ববান স্বামী হিসেবে সজল ঘোষের এই কথার মধ্যে যে দীর্ঘশ্বাস লুকিয়ে রয়েছে, তার জন্য ওনার পরিবারকে অভিনন্দন জানাই। আমি এখানে যারা মায়েরা রয়েছেন, যারা বৌদিরা রয়েছেন, আমি তাদের বলি
যে দেখুন বিভিন্ন খাবারের মধ্যে বাড়িতে যে এই অপমানের থালা, স্বামীদের প্রতি যে যত্ন করে আমাদের বাড়ির মায়েরা বউরা রান্না করেন, সেই খাবারটা নিয়ে একমাত্র মানে স্বামীরা বলতেই পারেন বুক ফুলিয়ে আজকে আমি বউয়ের ছাড় খেয়েছি, জেটে পুটে খেয়েছি, আমি আজকে বউয়ের গুতুনি খেয়েছি। এই একমাত্র বস্তু যেটা বোধহয় আমি জানি না আমাদের বাঙালি যারা স্বামীরা রয়েছেন, বাংলার যারা স্বামীরা রয়েছেন, বুক ফুলিয়ে তারা বলতে পারেন আজকে বউয়ের হাতে ঠাস করে একটা অপমান খেয়েছি। আমি বিশ্বাস করি যারা স্বীকার করতে পারবেন বা পারবেন না, তারা বাড়িতে যতই চেটে পুটে এগুলো খান না কেন, তারা গর্বিত হয়ে যাদের হাতে খেয়েছেন সেই হাত ধরে বোধহয় একসঙ্গে এই শীতকালীন সময়টা কাটাবার 11 থেকে 14 সব থেকে বড় আন্তরিক প্রাঙ্গণ হচ্ছে চেটেপুটে। যারা চেটেপুটের এখানে আয়োজক রয়েছেন, যারা এখানে চেটেপুটে খাওয়ার সঙ্গে সঙ্গে হাজার খেটে খুটে চলবার সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে কিন্তু আবার আপনাদের যা যা অহংকার সেগুলো লুটে পুটে খাবে, আপনাদের বাড়ির লোকজন সবটাই খাওয়া, কিন্তু এই খাওয়ার মধ্যে আনন্দ রয়েছে, কারণ এই খাওয়ার মধ্যে রক্ত খাওয়া নেই। সবাই ভালো থাকবেন, সবাই একটু জমিয়ে দেবেন, বন্ধু বান্ধবদের বলবেন আসতে। আমি যখন এসছি বিকেতে নিয়ে যাবোই, এত আয়োজন না মানে কিরকম আমাদের শাসক দলে, আমি খবরের কাগজ পড়ি তো, আমি মাঝে মাঝে সংবাদপত্র দেখি, আমি টেলিভিশন চ্যানেলও দেখি, সেখানে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার বৈঠকি আলোচনা হয় সন্ধ্যাবেলা। সজলবাবু পরিবেশন করতে যান সেখানে বিভিন্ন রকম কিছু, এত ধরনের খাবার মেনু ওখানে উঠে খুব সৌভাগ্য যে এখানে একটাও মেনু নেই সেই মেনুগুলো। এখানে সেই মেনু রয়েছে যে মেনুগুলো সুস্থ মানুষ তারা খান, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রত্যেকটা মানুষের জন্য রিজনেবল দামে মানুষের খাবার এখানে রয়েছে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা সংসারের পক্ষে, শান্তির পক্ষে। আমার মনে হয় 14 তারিখের পর সজলবাবুর সঙ্গে আবার সৌভাগ্য কোনো না কোনো আমার জায়গায় দেখা হবে। তারপর বৌদি ওনাকে কি বললেন সেই নিয়ে আমাদের একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে, সেখানে গুরুত্বপূর্ণ কিছু নথি নিয়ে আমার কাছে তুলে দেবেন, এটাই বলার আর কি। বৌদি মেকআপ ঘেমে গেছে, আমার দেখে ভালো লেগেছে, আমার দেরির জন্য উনি রেগেও গেছেন। আপনার আমার কেন হবে? যাই হোক, একটা ছোট্ট গিফট সিএন এর তরফ থেকে, সিএন নিউজের পক্ষ থেকে একটি স্মারক যা তুলে দেবেন জয়ন্তদার উপস্থিতিতে সজল ঘোষ, রুদ্রনীল ঘোষের হাতে। আর এই মুহূর্ত যেখানে আমরা সরাসরি রয়েছি, ইতিমধ্যে মেন গেট খুলে গিয়েছে আমাদের প্রিয়জনদের জন্য। এরপরে ভোলানাথ ভট্টাচার্য বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং স্পোর্টস মিউজিক স্পোর্টস স্টুডিওর তিনি কর্ণধার, এবং আমাদের এই চেটেপুটের সঙ্গেও জড়িয়ে থাকা অন্যতম নাম ভোলানাথ ভট্টাচার্য, তাকে বরণ করে নিচ্ছেন। রাত্রে যত গান হবে ভালো হলে ওনার জন্য হাততালি দেবেন, আর যদি ভালো না হয় ওনাকে ধরবেন, আমায় কেউ বলতে আসবেন না। ইতিমধ্যে আমরা মঞ্চে বরণের অনুষ্ঠান এই মুহূর্তে শেষ হলো, কিন্তু আপনারা বলে রাখি একটু আগে রুদ্রনীল বলছিলেন যে কলকাতা শহরের ইতিহাস, কলকাতা শহরের ইতিহাস সেটাই বলছে যে 1 বছর না এই শহরটার নাম বদলে গিয়েছিল। হ্যাঁ, এই শহরটার নাম হয়েছিল আলীনগর, এবং এই 1 বছর শাসন করেছিলেন সিরাজউদ্দৌলা। সম্ভবত 1757 7ই ফেব্রুয়ারি বা 7ই ফেব্রুয়ারি শহর কলকাতার আলীনগর চুক্তি হয়েছিল ব্রিটিশের সঙ্গে। সেরকম ইতিহাস, অসংখ্য ইতিহাস কলকাতা শহরে। আসলে কলকাতা শহর নয়, যোগ জন্ম প্রথম যেখানে ভেবেছিলেন যে একটি নগর পত্তন করবেন সেটা